আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। MQ-9 রিপার ড্রোন নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিক্স। এর মূল্য প্রায় $30 মিলিয়ন, এর গতি প্রায় 480 কিলোমিটার ঘন্টায়। অপারেশনাল রেঞ্জ হাজার হাজার কিলোমিটার। অস্ত্র বহন করতে পারে হেলথ ফায়ার মিসাইল, লেজার গাইডেড বোমা। এই ড্রোনটি মূলত নজরদারি ও টার্গেটিং হামলার জন্য ব্যবহার করা হয়। আফগানিস্তান, ইরাক, সিরিয়া সব জায়গায় এটি যুক্তরাষ্ট্রের নীরব হত্যাকারী হিসেবে পরিচিত। এটি 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যা অনেক এয়ার ডিফেন্স সিস্টেমের নাগালের বাইরে। তবে ইরানের সম্ভবত ব্যবহৃত সিস্টেম বাবর 373 ইরানের নিজস্ব তৈরি S-300 এর সমতুল্য 200 কিলোমিটার দূরের টার্গেটকে শনাক্ত করতে পারে। খোরদার 15 একাধিক টার্গেট একসাথে ট্র্যাক করতে পারে, স্টিল টার্গেট শনাক্ত করতে সক্ষম। ইরান দাবি করছে তারা শুধু ট্র্যাকিং করেনি, বরং সফলভাবে এই ড্রোনকে লক করে ধ্বংস করেছে। অনেকেই মনে করে ইরান শুধু পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবতা ভিন্ন। মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম, লং রেঞ্জের S-300, মিডিয়াম রেঞ্জের বাবর 373, শর্ট রেঞ্জের টর M1 রড। এই মাল্টি লেয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই শত্রুর বিমান বা ড্রোন সহজে প্রবেশ করতে পারে না। বাস্তব উদাহরণ, 2019 সালে ইরান MQ-9 গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল। তখন বিশ্ব হতবাক হয়েছিল। এর মানে ইরান শুধু দাবি করছেই না, তারা আগেও প্রমাণ করেছে। এই ঘটনার প্রভাব শুধু সামরিক নয়, রাজনৈতিক সম্ভাব্য প্রভাব। যুক্তরাষ্ট্রের ড্রোন অপারেশনাল প্রশ্নবিদ্ধ হবে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাবে, ইরানের সামরিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে মার্কিন কমান্ড সেন্টারে লক্ষ্য করে চালানো হয়েছে একের পর এক হামলা। মার্কিন কমান্ড সেন্টারে থাকে সাধারণত যুদ্ধ পরিচালনার মূল নিয়ন্ত্রণ কেন্দ্র, গোয়েন্দা তথ্য এবং ড্রোন অপারেশনাল ও বিমান হামলার সমন্বয় কেন্দ্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড এর প্রধান ঘাঁটি আল উদিদ এয়ারবেস। এই ধরনের ঘাঁটি থেকে পুরো অঞ্চলের সামরিক অপারেশনাল পরিচালনা করা হয়। একটি কমান্ড সেন্টার হলো যুদ্ধের মস্তিষ্ক। এর কাজ যুদ্ধ পরিকল্পনা তৈরি করা, মিসাইল ও ড্রোন হামলার নিয়ন্ত্রণ, সৈন্যদের নির্দেশনা দেওয়া। যদি এই কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো অপারেশনাল বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। অর্থাৎ এটি ধ্বংস মানে যুদ্ধক্ষেত্রে বড় ধাক্কা। ইরান দাবি করছে তারা নির্ভুলভাবে এই কমান্ড সেন্টারে লক্ষ্য করে সম্ভাব্য কৌশল, ব্যালিস্টিক মিসাইল হামলা, একাধিক আক্রমণ, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরানের মিসাইল প্রযুক্তি এখন অনেক উন্নত, যা নির্ভুলভাবে টার্গেটে হিট করতে পারে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন দেশ, তারা নিজেদের ক্ষয়ক্ষতি নিজেরা স্বীকার করে না। ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ফ্রান্স, স্পেন, ইটালি মার্কিন যুদ্ধবিমানের ওপর নিষেধাজ্ঞার পথে। ইরান দেখিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ও মিসাইল প্রযুক্তি অবমূল্যায়ন করার মতো নয়, যার ফলে মার্কিন সামরিক আধিপত্য প্রশ্নবিদ্ধ। ইউরোপ অলরেডি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফেসে গেছে। এই পরিস্থিতিতে ইউরোপ চায় না আরেকটি বড় সংঘাতে জড়াতে, যার জন্য ইউরোপের নিরাপত্তা কৌশল বদলাচ্ছে, যুদ্ধ এড়াতে কূটনৈতিক পথ খুঁজছে। ন্যাটো দীর্ঘদিন ধরে পশ্চিমা সামরিক জোটের প্রতীক, কিন্তু মার্ক রুবিও এর বক্তব্যে নতুন প্রশ্ন উঠেছে। ন্যাটো কি আগের মতো শক্তিশালী আছে? সম্ভাব্য ইঙ্গিত, সদস্যদের মধ্যে মতবিরোধ, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে প্রশ্ন। ইউরোপের স্বাধীন সামরিক কৌশল, এটি হলে বিশ্ব রাজনীতির বড় পরিবর্তন আসতে পারে। আগামী দিনে আমরা দেখতে পারি ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা জোট গঠন করা, যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়া, ইরান সহ আঞ্চলিক শক্তির উত্থান হওয়া। বিশ্বে এখন মাল্টিপোলার একক আধিপত্যের যুগ হয়তো শেষ। বিশ্ব বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নীতি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।